আমরা এখন দেখব উপপাদ্য 4, যেখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আমরা যদি যে কোনো একটি ত্রিভুজ নিই, ত্রিভুজ এ বি সি, আমরা যদি ত্রিভুজের ভূমি যেখানে বৃহত্তম বাহু, আমরা অপর দুইটি অপেক্ষাকৃত ক্ষুদ্রতম বাহু যদি নিই, এটি হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোনো দুই বাহুর সমষ্টি আরেক বাহুর থেকে বড়। অর্থাৎ আমি যদি প্রমাণ করতে চাই যে এখানে যদি বলা হয় যে এসি সবচেয়ে ছোট, তারপরে এবি এবং বিসি সবচেয়ে বড়, অর্থাৎ প্রমাণ করতে হবে যদি আমি এ বি এবং বিসি যোগ করি তাহলে সেটা এসি অপেক্ষা বড় হবে। আবার যদি এসি এবি যোগ করি সেটা এবি অপেক্ষা বড় হবে। এসি বিসি যোগ করি সেটা এবি অপেক্ষা বড় হবে। আবার এ বি এবং এসি যোগ করলে সেটা বিসি অপেক্ষা বড় হবে। অর্থাৎ যে কোনো দুই বাহু যোগ করলে সেটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এখন খুব সহজেই বোঝা যাচ্ছে এ বি এবং বিসি যোগ করলে সেটা এসি অপেক্ষা বড় হবে, কারণ এখানে বিসি সবচেয়ে বড় এমনিতেই আছে। সেক্ষেত্রে আমাদের যুক্তিযুক্ত হবে প্রমাণ করা সবচেয়ে ছোট দুইটা বাহু, যেটা এ বি এবং এসি, এদেরকে যোগ করলে তারা যদি বিসি অপেক্ষা বড় হয় যে কোনো কন্ডিশনে, তাহলেই আসলে বলা যাবে যে কোনো দুই বাহু যোগ করলে সেটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। সুতরাং এখানে আমরা ক্ষুদ্রতম বাহু এ বি এবং এসি এই দুইটি যোগ করে দেখাবো যে সেটি বিসি অপেক্ষা বড়। অর্থাৎ প্রমাণ করব এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, যেখানে বলা হচ্ছে বিসি বৃহত্তম বাহু। এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা এ বি বাহুকে কিছুটা বর্ধিত করব। এ বি বাহুকে বর্ধিত করব এসি এর সমান পরিমাণ। ধরলাম এসি এর সমান পরিমাণ এতটুকু। অর্থাৎ আমাদের এসি এখানে যতটুকু, আমি এখান থেকে ততটুকু পরিমাণ নিয়ে বর্ধিত করলাম। সেটা যদি এই বিন্দু হয়, সেটা যদি হয় এই বিন্দু, তাহলে এটি কি বলবো, আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। করে এখন এরপর ডি এবং সি যোগ করে দিব। সি এবং ডি যোগ করে দিব। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা দেখতে পাচ্ছি এখন নতুন যেখানে পেলাম সেখানে এইটি এবং এটি পরস্পর সমান, এডি এবং এসি সমান, কারণ সেইভাবে আমরা কেটে নিলাম। এখন যদি প্রমাণ করতে চাই তাহলে প্রথমেই আমরা এসিডিতে পেলাম এসি সমান এডি, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এ ডিসি এই ত্রিভুজের জন্য যেহেতু এসি এবং এডি দুইটি বাহু সমান, সুতরাং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কোণটি, কোণ এসিডি, এই কোণটি সমান, অর্থাৎ কোণ এসিডি, কোণ এসিডি সমান হবে এই কোণটির, কোণ এডিসি, কোণ এডিসি। এখন এই ত্রিভুজে যখন আমি ব্যবহার করছি কোণটিকে এডিসি, এটা বলছি, পরবর্তীতে এই কোণটি নিয়েই আমি কাজ করব বি ডি এবং সি, বৃহত্তর এই ত্রিভুজের জন্য। তখন এই কোণটির মান বলবো এডিসি এর পরিবর্তে বিডিসি, কোণের মান সেক্ষেত্রে একই থাকছে, আমরা জাস্ট বাহুটাকে বর্ধিত করে বলছি। সেক্ষেত্রে আমরা বড় এই ত্রিভুজটার জন্য এই কোণটিকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারছি সমান কোণ বি
বিডিসি, সরি এখানে কোণ বিডিসি। এখানে যদি দেখা যায় এ এবং বি শুধু এইটার পরিবর্তন হলো, অর্থাৎ আমরা এ পরিবর্তে বি পর্যন্ত বলছি, সেক্ষেত্রে বৃহত্তর ত্রিভুজের জন্য কোনটাকে ব্যবহার করা যাচ্ছে। এখন আমরা তাহলে যদি দেখি, এখন এইখানে যদি দেখা যায় বি সি ডি, অর্থাৎ যদি সেটাকে চিহ্নিত করি বিসিডি, এই কোণটি কোণ বিসিডি, এই কোণটি আমাদের এই যে এই কোণটি অপেক্ষা বড়, কারণ আমাদের এই যে ক্ষুদ্র কোণটি সেটি আসলে বৃহত্তর এই কোণটিরই একটি অংশ, অর্থাৎ কোণ বিসিডি গ্রেটার দেন কোণ এসিডি। কোণ এসিডি, কোণ এসিডি অপেক্ষা কোণ বিসিডি বড়। এখন যদি দুইটা সম্পর্ক দেখি, এসিডি সমান আমরা দেখেছি বিডিসি, অর্থাৎ এসিডি সমান এই কোণটা, আবার বলা হচ্ছে এই কোণটা থেকে এই কোণটা বড়, অর্থাৎ এই কোণটা থেকে বড়। তার মানে বলতে পারছি এই কোণটা আসলে এই কোণটা থেকেও বড়, কারণ এরা এবং এরা পরস্পর সমান। সুতরাং এই দুইটা ইকুয়েশন থেকে বলতে পারছি কোণ বিসিডি গ্রেটার দেন কোণ এই যে এসিডি সমান বিডিসি, কোণ বিডিসি, অর্থাৎ কোণ বিসিডি গ্রেটার দেন কোণ বিডিসি। এই দুইটা কোণ আসলে কোন ত্রিভুজের ত্রিভুজ, আমরা যদি নতুন একটি ত্রিভুজ বলি, কোণ ত্রিভুজ বিডিসি। এই ত্রিভুজের জন্য যদি দেখি এই সম্পর্কটা কাজে লাগায়, কোণ বিডিসি বিসিডি, কোণ বিসিডি এই কোণটি কোণ বিডিসি এইটি থেকে বড়, অর্থাৎ এই কোণটি থেকে বড়। তাহলে আমরা যদি দেখি এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু বিসিডি, এর বিপরীত বাহু হচ্ছে গিয়ে বিডি, বিসিডি এই কোণের বিপরীত বাহু বিডি, বিডি, আর এই কোণের বিপরীত বাহু বিডিসি, বিডিসি এই কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে বিসি, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এই যে বিসি, বৃহত্তর এই ত্রিভুজের জন্য বিসি। তার মানে আমরা জানি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, এই কোণের বিপরীত বাহু এটি, এই কোণের বিপরীত বাহু এটি, তাহলে বলতে পারছি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। এখন বিডি, আমরা যদি এইখান থেকে এই অংশটি আবার এখানে লেখা শুরু করি, বিডি সমান, বিডি হচ্ছে বিএ এবং এডি এর যোগফল। সুতরাং বিডির জায়গায় আমরা লিখছি বিএ যোগ এডি সমান সমান আমাদের বিসি লিখছি। এই সরি, এখানে ছিল বিডি গ্রেটার দেন বিসি, তাহলে বিএ প্লাস এডি গ্রেটার দেন বিসি। এখন এডি, এডি আসলে এসি এর সমান, সুতরাং এডির পরিবর্তে আমরা এসি লিখতে পারবো বিএ যোগ এসি গ্রেটার দেন বিসি, এভাবে লেখা যায়। বিএ আসলে কি, আসলে এবি, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, তাহলে এবি প্লাস এসি, এবি প্লাস এসি এটি হচ্ছে গিয়ে ত্রিভুজের এ বিসি ত্রিভুজের দুইটি ক্ষুদ্রতম বাহু এবং বিসি হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি এবি যোগ এসি গ্রেটার দেন বিসি, বিসি অপেক্ষা বড়। তাহলে এটাই আসলে আমাদের প্রমাণের লক্ষ্য ছিল।
সুতরাং এটা প্রমাণ করা গেল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।